আজকের রেসিপি গোশ পিঠে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকে চলে এসেছি খুবই মজাদার একটা গোশ পিঠের রেসিপি নিয়ে। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন। যখনই আমি কোনো ভিডিও দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তবে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 2 কেজি গোশ নিয়েছি আর 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা নিয়েছি। সবই আমি 4 চামচ মেপে নিচ্ছি। আর আমি একটু বেশি করেই গোশটা করে রাখছি। আর এখানে পেঁয়াজ বাটা নিয়েছি 4টা পেঁয়াজ, একদম ভালো করে পেঁয়াজটা বেটে নিয়েছি। আর লবণ কিন্তু স্বাদ মতো দিয়ে দিব। আর এখানে হলুদের গুঁড়া দিলাম হচ্ছে 4 চামচের 1 চামচ। আর হচ্ছে আমি এখন লবণটা স্বাদ মতো দেওয়ার পরে এটাকে ভালো করে মেখে নিয়ে আমি এটা সিদ্ধ বসিয়ে দিব প্রেসার কুকারে। আর প্রেসার কুকারে সিদ্ধ দিয়ে একদম ভালো করে কিন্তু প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। প্রায় 10 থেকে 12টা সিটি দিব। আর পানি কিন্তু আমি একটুও দিব না, গোশ থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে। আর এখানে আমি তেল দিয়ে দিলাম একদম অল্প করে, প্রায় টেবিল চামচের 3 চামচের মতো তেল দিলাম। যেহেতু গোশ পিঠে বানাবো, পিঠেটাও আবার তেল দিয়ে ভাজতে হবে, এই জন্য আমি তেল বেশি করে দিলাম না। আর এখানে হচ্ছে লং, লবঙ্গ, তারপরে গোলমরিচ আর এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, তেজপাতা 2টা দিয়ে দিলাম। এখন প্রেসার কুকারটা আমি চুলায় দিয়ে একদম 12টা সিটি দিয়ে বন্ধ করে রেখেছিলাম। গোশটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। এখন একটা কড়াই বসিয়ে আমি প্রায় টেবিল চামচের 6 চামচ তেল দিলাম। আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা কিন্তু বেশি করে দিতে হবে। এখানে আমি মেজারমেন্ট যে কাপ আছে সেই কাপে 3 কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখন এই পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে, লাল লাল করে আমরা যেভাবে বেরেস্তা করি সেইভাবে ভেজে নেবেন। আর পেঁয়াজটা ভাজা হলে যে গোশটা আমি সিদ্ধ করেছিলাম, গোশে কিন্তু আমি একটুও পানি দিইনি, আগেও বলেছি। গোশের থেকে যে পানি বেরিয়েছে সেই পানিতেই একদম গোশ একদম সুন্দর করে নরম হয়ে একদম ঝুরা হয়ে গিয়েছে। এইটাকে এখন ভাজতে থাকবো, ভাজতে ভাজতে একদম গোশের এই পানি পানি ভাবটা যখন টেনে যাবে তখনই কিন্তু আমার গোশ ঝুরিটা একদম সুন্দরভাবে হয়ে যাবে। আর গোশ পিঠা বানাতে কিন্তু এইভাবে গোশ ঝুরিটা করেই নিতে হবে। আর এই গোশ ঝুরিটা খেতে কিন্তু অনেক মজা হয়। আমি বেশি করে করছি, আমি অর্ধেক ডিপে ঢুকিয়ে রাখবো। যখনই আমরা অন্য পিঠা তৈরি করি কি সমোসা তৈরি করি, গোশটা বের করে তখন এটা আমরা ব্যবহার করতে পারবো। 1 ঘন্টা আগে ডিপ থেকে বের করে নিতে হবে। আর এই গোশ ঝুরিটা আমি এখন অল্প করে পিঠা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। গোশটা এখন অর্ধেক আমি উঠিয়ে রেখেছি, এখন পিঠা তৈরি করে নিব। প্রথমে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিলাম, আদা বাটা দিলাম 1 চামচ আর হাফ চামচ লবণ দিলাম। দিয়ে পানিটা ফুটে উঠলে এখন চালের গুঁড়ি 2 কাপ দিয়ে দিলাম। ভালো করে এখন চালের গুঁড়িটা খামির করে নিতে হবে। আর 1 কাপ পানিতে 2 কাপ চালের গুঁড়ি দিবেন, তাহলে পরিমাণটা একদম ঠিক হয়। আর আদা কিন্তু আমি 1 চামচ দিয়েছি আর লবণ কিন্তু হাফ চামচ দিয়েছি। এখন ভালো করে খামিরটা হয়ে গেলে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে মেখে। একদম সুন্দর করে খামিরটা কিন্তু হয়েছে। আর খামিরটা ডো করে আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এখন আপনারা কিন্তু যদি পিঠার সাইজটা বড় করেন তাহলে বড় লেচি কেটে নেবেন। আমি একটু মাঝারি সাইজ করব, এই জন্য ছোটো করে একটা লেচি নিয়েছি। আর এই পিঠার রুটিটা কিন্তু একটু মোটা করে বেলতে হয়, একদম পাতলা করে বেলবেন না। আর একটু মোটা করে বেললে আমি পিঠাটা, কুলি পিঠা ঠিক যেইভাবে করে সেইভাবেই আমি পিঠাটা তৈরি করব। আর এখন যে গোশটা ঝুরি করেছিলাম সেই গোশটা কিন্তু এখন যে রুটিটা করেছি রুটির ভিতরে আমি গোশটা দিয়ে দিচ্ছি। আর আপনারা আপনাদের পরিমাণ মতো যদি বেশি দিতে চান বেশি দিবেন, কম দিলে কম দিবেন, সেটা আপনাদের ইচ্ছার পরে নির্ভর করে। আমি গোশটা দেওয়ার পরে ঠিক এইভাবে ভাঁজ করে প্রথমে চারিপাশটা চেপে নিব। কুলি পিঠা কিন্তু আগেও আমি করে দেখিয়েছি কুলি পিঠা কীভাবে তৈরি করতে হয়। আর এটা হচ্ছে গোশ পিঠা। গোশ পিঠা কিন্তু আপনারা একটু মোটা করে, কিন্তু রুটিটা আগেও বলেছি একটু মোটা করে বেলবেন। আর হচ্ছে এটা কিন্তু আদা আর লবণ দিয়ে অবশ্যই খামিরটা করবেন, নাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। আর এই যে পাশের যে সিলটা আমি ভালো করে সিল করে দিব, কুলি পিঠা যেভাবে করি ওইভাবে করে। কারণ যদি তেল ঢুকে যায় ভাজার সময় তাহলে কিন্তু পিঠাটা খেতে একদমই মজা লাগবে না, অতিরিক্ত তেল ঢুকে গেলে। ঠিক এইভাবে পাশটা একদম ভালো করে সিল করে দিবেন। আমি একে একে সব পিঠাগুলো এইভাবে বানিয়ে ফেলবো।
আর যেই গোশটা আমি উঠিয়ে রেখেছি ডিপে, ওটা যখনই প্রয়োজন হবে ওটা 1 ঘন্টা আগে আমি বের করে এরকম পিঠা বানিয়ে নিতে পারি, সমোসা বানাতে পারি, তারপরে মোগলাইও আমি দিতে পারি। যখন যেটা গোশের যদি কোনো কিছু বানাতে হয় ওইটা তাহলে বের করে আপনারা রেখে দিবেন। গোশ পরোটাও করে ফেলতে পারি, অনেক কিছুই করা যায়। একই গোশ ঝুরি দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। আর আপনারা যদি আমার এই ভিডিও দেখে ভালো লাগে আপনাদের, তবে আপনারা অন্যান্য যদি কোনো ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। আমি চেষ্টা করব আপনাদের জন্য যেটা কমেন্ট করবেন করে দেখানোর জন্য। আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষা করি, আর আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক অনুপ্রেরণা যোগায়। এরকম এই যে একে একে সব পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গেল। এখন এগুলোকে আমি ভেজে নিব। আর এগুলো ভাজার জন্যে আমি পর্যাপ্ত পরিমাণ কড়াই একটা তেল দিয়েছি। তেল দিয়ে এটাকে একদম বাদামি করে ভেজে নিতে হবে। আর জালটা কিন্তু মিডিয়ামের থেকেও আস্তে রাখবেন। জোরে জাল দিয়ে ভাজলে হয় কি যে পাশটার সাথে সাথে কালার চলে আসবে, কিন্তু সুন্দর করে মচমচা করে ভাজাটা হবে না। মিডিয়াম জালে আর এরকম লাল লাল করে একদম বাদামি হলে সব পিঠাগুলো ভেজে নেবেন। আর এই গোশ পিঠা কিন্তু খেতে এতই মজা হয় যে আপনারা যারা করেছেন আগে আপনারা তো জানেনই, আর যারা করেননি আমার এই ভিডিওতে আমি ঠিক যেভাবে দেখিয়েছি প্লিজ এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন। আর এরকম বাদামি হলে আমি উঠিয়ে রাখবো। আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।